কি ব্যাপার এখন ওঠো নাই? কয়টা বাজে এখন? বেলা 12টা বাজে। উঠো, খাবো না? খাবার রেডি করতেছি, আসো উঠো। শোনো না, তুমি মাকে বলো আমাকে এক গ্লাস পানি দিতে, প্লিজ। বলো না শোনা বউ, বলো না। আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলতেছি পানি দিতে, তুমি তাড়াতাড়ি উঠো। আচ্ছা একটু ঘুমাই দে, পানি আম্মা, পানি নিয়ে আসছো আম্মা? হ্যাঁ। ও ঠিক আছে আম্মা, তুমি যাও, পানি খেয়ে নেবো। খেয়ে নিবে? হ্যাঁ। আচ্ছা আমি নাস্তা রেডি করছি। আচ্ছা তাড়াতাড়ি ঠিক পানিটা আছে। খেয়ে আয়। ঘুম, শরীর ক্লান্ত। পানি, কেউ যদি একবার পানিটা খাওয়া দিয়ে যেত রে ভালো হইতো। কি ব্যাপার, তোমাকে পানি দিয়ে গেছে তাও তুমি এখনো খাওনি? পানি যদি দেও না, পানি একটু খাই। দেখো তোমার বউ কি করছে, আমার গায়ে পানি ঢালি। এই তুই আমার ঘুমের মধ্যে পানি ঢালি দিলি কেন? এটা কোনো কাজ করলি তুই? হ্যাঁ, মানুষ পানি ঢেলে দেয় মাথার মধ্যে। উচিত কাজ করছি, ভিজাই দিয়েছি তোমাকে। ভিজাই দিবে না কি করবে? অলস কোথাকার, বেলা 2টো বাজে এখন পর্যন্ত ঘুমোচ্ছিস। সকালে নাস্তা হলো না, কখন আমি পানি দিয়ে গেছি, সে পানিটাও নিজে হাতে খেতে পারলি না। তার মানে কি সে আমাকে ভিজাই দেবে নাকি? আমার সারা শরীর ভিজাই দিছে। এই মানুষ মাথায় পানি ঢালি দেয় ভাবে কেউ? হ্যাঁ, বৌমা যেটা করেছে না একদম ঠিক করেছে। তোকে পানি দিয়ে ভিজালো কেন? তোর মাথা একটা বাড়ি দিয়ে মাথাটা ভেঙে দিত। এই অলসদের সাথে এই ব্যবহারই করতে হয়। এই তুই কি এখনো ঘুমাবি নাকি খেতে আসবি? আমি খেতে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। মা তোমরা যাও, আমি 2 মিনিটের মধ্যে আসতেছি। না, আমাকে আর অলসতা করা যাবে না। এখন প্রায় দুপুর 2টা বাজে, আমি খাবো, আমাকে খাইতেই হবে। ও আচ্ছা, 10 মিনিট পরে যাই। কি ব্যাপার ম্যাডাম, আমরা তো অফিসে যাব, তো অফিসে যাওয়া বাদ দিয়ে আপনি রাস্তার মধ্যে গাড়ি থামালেন? ম্যানেজার সাহেব, আমি আসলে অফিসে যাওয়ার জন্য আসিনি। তা অবশ্য ঠিক, আপনি অফিসে যাবেন কেন? আপনার তো বাড়িতে থাকা দায়িত্ব। অফিস করব আমি আর স্যার, স্যার বাড়িতে আর আমরা বাইরে আসলাম। আমি জানি ম্যানেজার সাহেব আপনি খুব দায়িত্ববান লোক, আপনি পারবেন আমার স্বামীর অলসতা দূর করতে। আমি জানি না আপনি কিভাবে করবেন, তবে আজকের পর থেকে আপনার কাজ হচ্ছে ওর অলসতা দূর করা। কি যে বলেন ম্যাডাম, এটা তো আসলেই আমার দায়িত্ব, আপনি কোনো টেনশন করবেন না। তার মধ্যে যে অলসতার ব্যাপারটা আছে এটা আমি থাকতে দেব না, আমি আমার সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করব। আসলে ম্যাডাম, বড় স্যার যখন জীবিত ছিলেন তখন থেকে আমি পরিবারের সকল দায়িত্ব পালন করতাম, কারণ আমি মনে করি আপনাদের পরিবার মানে তো আমার নিজের পরিবার। অনেক ধন্যবাদ ম্যানেজার সাহেব, আপনি আমাকে বাঁচালেন। তাহলে চলেন আপনাকে পৌঁছে দিয়ে আসি। আর কি বলেন, আমাকে পৌঁছে দিতে হবে কেন? আমি তো একাই যেতে পারবো, তাছাড়া অফিস তো বেশি দূরে না, বাড়িতেও তো আপনার অনেক কাজ আছে। স্যার তো একটু অলস, আপনি স্যারকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করেন, আপনি বাড়িতে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডাম আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি এক লোকের আন্ডারে যে কাজ করি, খালি ঘুমায় আর অলসতা। স্যার, স্যার, এবার আপনি গাড়ি বের করো, গাড়ি বের করো, গাড়ি বের করো, আমি অফিসে যাবো না, গাড়ি বের করো, আমি অফিসে যাবো না, গাড়ি বের করো। ম্যানেজার, আমি আপনাকে বলছিলাম না যে আমি অফিসে যাবো না, আপনি তারপরেও আমাকে অফিসে নিয়ে যাচ্ছেন কেন? আমি একটু ঘুমাবো ভাই। স্যার আপনি সবসময় একা বললেই তো আর হবে না। বড় ম্যাডাম আছে, আপনার স্ত্রী আছে, তারা দায়িত্ব দিয়েছে আমাকে যে আপনাকে আজকে অফিসে নিয়ে যেতেই হবে। আমার চাকরিটাও তো বাঁচাতে হবে। আজকে যদি আপনাকে আমি অফিসে না নিয়ে যাই তাহলে তো আমার নিজেরই চাকরি থাকবে না। ম্যানেজার, আমি অফিসে যেতে পারবো না, আরে একটু পানি খাবো না? জি স্যার, খাওয়াচ্ছি। ম্যানেজার, এটা কোনো কথা? সিসি, আমি নিজের হাতে পানি খাবো? ও সরি সরি, আপনি তো আবার নিজের হাতে কিছুই খেতে পারেন না। নেন, হা করেন স্যার, আরো জোরে হা করেন। আমি গিলে দিই? গিলে দিতে হবে না, যদি ওটা পারতেন খুব ভালো হতো, তাহলে খুব ভালো হতো। আসলে খুব ঘুম পাচ্ছে। আচ্ছা, আমাকে আপনি ঘুম থেকে ডাকলেন কেন বলেন তো? আমি বলি, আজকে আপনার অফিসে যেতে হবে স্যার। কারণটা হচ্ছে অফিসে একটা গুরুত্বপূর্ণ ফাইল আছে, ক্লায়েন্টের ফাইল। সেই ক্লায়েন্ট সেখানে উপস্থিত, আর এই ফাইলটা আপনার সিগনেচার করতেই হবে স্যার। আচ্ছা, আপনি সিগনেচার দিয়ে দেন, ওগুলা সিগনেচার আপনি দিয়ে দেন, আমি একটু ঘুমাই ম্যানেজার সাহেব। আপনি পাগল নাকি স্যার? কি আমি সাইন করবো মানে আমি কি কোম্পানির মালিক নাকি? আবার ঘুমাচ্ছেন স্যার? প্লিজ স্যার, আপনি সাইন করেন, আপনি সাইন করলে হবে। একটা কাজ করা যায়, ফাইলটা যেহেতু আমার কাছেই আছে, আমি এখন যদি আপনি যদি সাইনটা করে দেন, তারপরে আমি অফিসে নিয়ে দেখালাম, আর বড় ম্যাডাম আর আপনার ওয়াইফকে বলবো যে আপনি অফিসে গেছিলেন। আপনার অফিসে যেতে হবে না। কি করেন? আমার অফিসে যেতে হবে না? না, আমরা পার্টি করবো, খাবো। আচ্ছা, আপনি দেন কাগজ, আমি সিগনেচার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে সাইন করুন। এই যে স্যার, স্যার, ও স্যার, ও ম্যানেজার, আবার ঘুমাই গেছে? ও সাইন করতে হবে? আপনি একটু এটা পড়েন পুরো। না, পড়বো, সময় না, ঘুমাবো, পুরো সময় নেই তো। আমি সাইন করবো, কোথায় কোথায় সাইন করবো? এই যে এই যে এখানে, তারপর স্যার এই যে দাঁড়ান, তাড়াতাড়ি ঘুম পাচ্ছে না। আর কোথায়? আচ্ছা, আমাকে এই সাইন টাইনের বিষয়ে আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ ম্যানেজার সাহেব, ডিস্টার্ব করবো না। ড্রাইভার, অলসটা ঘুমাই গেছে, চলো। বৌমা, এই ম্যানেজারটা না খুব ভালো। দেখো, আজকে আমার ছেলেকে সারাটা দিন ব্যস্ত রেখেছে। আমার ছেলে এত অলস, আজকে সারা দিন কাজ করতেছে। হ্যাঁ মা, মনে হয় ও ভালো হয়ে গেছে। দেখছেন, ওর ভিতরে আসে অল্পটা নিজে নেই। একদম ঠিক বলেছো। যাক, আজকে আসলে ছেলেটাকে একটু যত্ন করো। আসসালামু আলাইকুম মাই ডিয়ার মাদার, আই লাভ ইউ। ডিয়ার সুইট হার্ট ড্রিমস ওয়াইফ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, আই লাভ ইউ মাদার। লাভ ইউ মানে? আরে তুই এভাবে কথা বলছিস কেন? তোর কি হয়েছে? হে ম্যানেজার, সিট ডাউন প্লিজ, সিট ডাউন, বসো। ম্যানেজার, তুমি ওকে কি করে নিয়ে এসেছো বলো? আমি তো বুঝি না, আমার বস আমাকে মদ খাওয়াইছে, আমাকে অনেক কিছু করাইছে। বস, মাল, মদ, এসব কি আবল তাবল বকছো? আসলে হচ্ছে কি, আমাদের এই যে ম্যানেজার, হি ইজ মাই গুড ম্যানেজার, গুড বয়, ইয়েস গুরু। আম্মাজান, আম্মা জান? তোর আম্মা জান কে? এই, সরি, আন্টি। খবরদার, আমাকে আন্টিও বলবি না, আমাকে ম্যাডাম বলবি, ম্যাডাম। ওকে ম্যাডাম, আমি কিচ্ছু করি নাই, সে আমাকে এইসব খাওয়াই, তার দোষ, আমার কোনো দোষ না। তোর এত বড় সাহস! আমার ছেলে অলস ছিল, সেটাই ভালো ছিল। তোর কারণে আজ আমার ছেলে মদ খেয়ে বাড়িতে এসেছে। কালকে থেকে তোর চাকরি নট, না কালকে না, তোকে আর সময় দেওয়া যাবে না। আজকে থেকে তোর চাকরি নট, বেরিয়ে যা। ওকে আম্মাজান। আবার আম্মা জান? আন্টি। আন্টিও না, তাহলে ম্যাডাম বল। ওকে ম্যাডাম, আসি, আসো। এই, সরি। আচ্ছা ঠিক আছে, এই, তোর সিগারেট নিয়ে যা। ওকে সুইট হার্ট, লাভ ইউ, এই যা। মিস ইউ, মিস ইউ, মিস ইউ।
বৌমা, এটা কি দেখলাম আমি? আমার ছেলে অলস ছিল, সেটাই তো ভালো ছিল, অন্তত ছাই পাশ তো খেত না। আমি এখন কি করব? পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই জমির মালিক নই, আমি তো সেই জমির মালিক নই। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার সোফায় রাজার হালে শুয়ে শুয়ে গান গাচ্ছিস, পরের জায়গা পরের জমি ঘর। একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত আমি ফেলে দেবো। যা বাইরে যা। মিসেস জেরিন খান, সিট ডাউন। তোর এত বড় স্পর্ধা, আমার নাম ধরে বলছিস? নাম ধরে বলছি। আপনাদেরকে ঠিক 10 মিনিট সময় দেওয়া হলো, আমার বাড়ি ছেড়ে এখান থেকে চলে যান। আমার বাড়িতে বসে তুই আমাকে বেরিয়ে যেতে বলছিস? তো সাহস তো কম না? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। এই স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক গতকাল 3 ঘটিকার আগ পর্যন্ত আপনি ছিলেন। ও সরি, আপনি না, মানে আপনার ছেলে ছিল, কিন্তু 3টার পর থেকে এই স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়েছে এই মিন্টু খান। এই ম্যানেজার, এই তোকে আমি বিশ্বাস করছি না, তুই এখন বলছিস এখন আমার সম্পত্তি নেই, মানে আমার বাবার সম্পত্তি কই যাবে? আপনার ছেলে আমার নামে সবকিছু লিখে দিয়েছে। কি আজে বাজে কথা বলছিস? তোর নামে যে এই বাড়ি লিখে দিয়েছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? এই মিন্টু খান কোনো প্রমাণ ছাড়া কথা বলে না। আমি প্রমাণ দেখাইতেছি, এখানে সব লেখা আছে, দেখ। চুপ, একটা কথা বলবি না। ম্যানেজার, দোষ তো তোর। তুই সব সজ্ঞানে লিখে দিয়েছিস, স্পষ্ট লেখা আছে এই দলিলে। আবার কথা বলিস, একটা কথা বলবি না তুই। জীবনে অনেক সর্বনাশ করেছিস এই অলসতার কারণে। তোর মতো অলস ছেলে আমার দরকার না। আমার জীবন, ধন সম্পদ সব 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 শেষ করে দিল। আপনার এই নৈতিক কথা শোনার মতো সময় আমার নাই। মিসেস জেরিন খান, আপনি কি বের হবেন নাকি আমি পুলিশের দ্বারস্থ হব? ও না না না, আমার খুব খারাপ লাগে। আমি আসলে দয়ার শরীর, সারাটা জীবন এই বাড়িতে ছিলেন, আপনার স্বামী ছিল, আপনি ছিলেন, আপনার ছেলে, আপনার ছেলের বউ কত কষ্ট করে, আপনার ছেলের বউ কত আনন্দ করে এই বাড়িতে ছিলেন। এখন যদি বের করে দিই, রাতের বেলা আপনারা কোথায় থাকবেন? ঠিক আছে, আজকে রাতটা থাকেন, আমি আজকে রাতটা থাকার সুযোগ দিলাম, কালকে 10টার মধ্যে আমার বাড়ি ছেড়ে আপনারা চলে যাবেন। কি বলতেছে? আমরা এখন কোথায় যাব? আমরা এখন কি করব? কিছুই তো বুঝতেছি না। তোর জন্য, তোর জন্য আজকে আমরা রাস্তার ফকির হয়ে গেলাম। এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যদি জীবনে অলসতা না করতি, তাহলে আজকে এই অবস্থা আমাদের হতো না। তুই সব অধপতনের মূল। থাক তুই তোর অলসতা নিয়ে। চলো বৌমা, যাও। বিশ্বাস? তুই আমার কথা বিশ্বাস করিসনি, আমার কথা শুনিসনি, জীবনে অলসতা ছাড়লি না। বিশ্বাস? থাক তুই তোর মতো। থাকবো না আমরা এই বাড়িতে, চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি এটা কি করলাম? আমি ম্যানেজারকে নিজের ভাইয়ের জায়গায় বসিয়েছি, আমি তাকে নিজের ভাই মনে করেছি, কিন্তু সে আমার সকল সম্পত্তি দখল করে নিল। হায় হায়, আমার এই অলসতা তারা ধ্বংস করে দিল। আমি এটা কি করলাম? আমি অলস, আমি সব সম্পত্তি ধ্বংস করে দিলাম। আমি অলসতা করে আমি সব শেষ করে দিয়েছি, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আমার পথের ফকির, আমি সব শেষ করে দিয়েছি, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আমার পথের ফকির, আমি ম্যানেজারকে বিশ্বাস করি, আমি পথের ফকির হয়ে গেছি। আমি অলস, আমি অলস।